প্রতিদিন আমরা নেটফ্লিক্স দেখি, অ্যামাজন থেকে শপিং করি, অ্যাপেল ফোন ব্যবহার করি, কিন্তু একটা সহজ প্রশ্ন হলো, আমরা কি এই কোম্পানিগুলোর শেয়ার হোল্ডার? যদি আপনার পোর্টফোলিও শুধু ইন্ডিয়া ফোকাসড হয়, তাহলে উত্তর হলো নো। আর তার মানে আপনি বিশ্বের 95% অপরচুনিটিস মিস করছেন। আজ ইন্ডিয়া বিশ্বের মার্কেট ক্যাপের মাত্র 3 to 4%। তার মানে ইন্টারন্যাশনালি ইনভেস্ট না করে আপনি অটোমেটিক্যালি গ্লোবাল ওয়েলথ ক্রিয়েশনের 95% ইগনোর করছেন। গ্লোবাল ইকুইটিস ইন্ডিয়ান মার্কেটের থেকে আলাদাভাবে বিহেভ করে, তাই এগুলো অ্যাড করলে পোর্টফোলিও ভোলাটিলিটি কমে এবং ডাউনসাইড প্রোটেকশন আরো ভালো হয়। প্ল্যান ফর ইউএসডি গোলস, বিদেশে সন্তানের এডুকেশন, ফ্যামিলি ভ্যাকেশনস বা রিটায়ারমেন্টের পর গ্লোবাল লাইফস্টাইল, এই সবই ডলার লিঙ্কড এক্সপেন্সেস। উদাহরণ হিসেবে রুপি ডেপ্রিসিয়েশন ধরলে গত দশকে ইউএস এডুকেশনের কস্ট দ্বিগুণ হয়ে গেছে। তাই ইউএস ডমিনেটেড অ্যাসেটস রাখা কোনো লাক্সারি নয়, এটা নেসেসিটি। আজ ইন্ডিয়াতে আপনি আইটি সার্ভিসেস কোম্পানিজ, ব্যাংকস, এফএমসিজি কোম্পানিজ পাবেন, কিন্তু বিশ্বের কিছু ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টরস ইন্ডিয়ান এক্সচেঞ্জে একদমই নেই। সেমিকন্ডাক্টরস, যা প্রতিটি ডিভাইসকে পাওয়ার করছে, রিনিউয়েবল এনার্জি, যে কোম্পানিজ গ্লোবাল স্ক্রিন শিফটের নেতৃত্ব দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে ইনোভেটার্স রাতারাতি ইন্ডাস্ট্রিজ বদলে দিচ্ছে, এগুলোর কোনোটাই আমাদের স্টক মার্কেটে লিস্টেড নয়। ইফ ইউ ওয়ান্ট এক্সপোজার, ইউ হ্যাভ টু লুক অ্যাব্রোড। অ্যান্ড গ্লোবাল মানে পারফরমেন্স কম্প্রোমাইজ করা নয়, বরং ডিফারেন্ট ইয়ার্সে ইউএস, কোরিয়া এবং চায়না ইন্ডিয়াকে আউটপারফর্ম করেছে। হিস্টোরিক্যালি গ্লোবাল ইকুইটিস ইউএসডি টার্মসে প্রায় 8% সিএজিআর ডেলিভার করেছে, যা কমফোর্টেবলি ইনফ্লেশনকে বিট করে। ইন্টারন্যাশনাল ইনভেস্টিং মানে ইন্ডিয়াকে রিপ্লেস করা নয়, এটা হলো ইন্ডিয়ার সঙ্গে বিশ্বের সেরা অপরচুনিটিস গুলোকে কমপ্লিমেন্ট করা। আপনার পোর্টফোলিওকে আরো স্ট্রং করুন, গ্লোবালি ডাইভার্সিফাই করুন, আপনার ডলার গোলসের জন্য প্ল্যান করুন এবং ভবিষ্যতের বিজনেসের ওনারশিপ নিন। ডিএসপি গ্লোবাল ইকুইটি ফান্ডের মাধ্যমে এখন এই অপরচুনিটি আপনার জন্য সিম্পল এবং অ্যাক্সেসিবল। থ্যাংক ইউ। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.